নির্বাচনী প্রচার থেকে প্রেসিডেন্ট পদের শপথ সবকিছুতেই অভিনবত্ব দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি ভাঙাই জেতার রীতি, ট্রাম্প মানেই চমক, একথা আবারও প্রমাণ করলেন সদ্য বিজয়ী নতুন মার্কিন এই প্রেসিডেন্ট। আসছে সোমবার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরেও নানা আলোচনার জন্ম দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সাধারণত সরকার প্রধান পর্যায়ের কাউকে আমন্ত্রণ জানানোর রীতি না থাকলেও সেসবের তোয়াক্কা করছেন না ট্রাম্প। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোমবার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্টজনেরা। নির্বাচনী প্রচারকালে চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হাকডাক দিলেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। তবে চীনের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হাং জেং। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনের ঊর্ধ্বতন পর্যায়ের কোনো নেতা অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে। চীনের নাম থাকলেও আমন্ত্রিত অতিথির তালিকায় নেই নিজেকে ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচয় দেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। তার বদলে অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে রয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম। ট্রাম্পের কাছে দুর্দান্ত নারী খেতাব পাওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও থাকছে অনুষ্ঠানে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও পেয়েছেন আমন্ত্রণ। তবে তিনি অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানিয়েছে তার প্রশাসন। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না প্রতিবেশী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে কোনো প্রতিনিধিও পাঠাবেন না তিনি। দেশটির পণ্যের ওপর ট্যারিফ আরোপের যে হুমকি দিয়েছেন ট্রাম্প, সেটি মোকাবেলায় এদিন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন ট্রুডো। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকলেও শপথের দিন ওয়াশিংটনে তীব্র ঠান্ডা ও তুষারপাতের পূর্বাভাস থাকায় এবার শপথ অনুষ্ঠিত হবে কংগ্রেস ভবনের ভেতরে। সামদানি প্রত্যয়, RTV।